কল্পনা করুন, বাংলার আকাশে গর্জন তুলছে বিশ্বের অন্যতম সেরা যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন। তার সাথে যোগ দিচ্ছে চীনের ভয়ঙ্কর জে-10C আর পাকিস্তানের F-17 থান্ডার। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটাই হতে চলেছে বাংলাদেশের নতুন বাস্তবতা। দেশের আকাশ সীমা রক্ষায় এক ঐতিহাসিক এবং যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার, যা বাংলাদেশ বিমান বাহিনীকে বদলে দেবে চিরদিনের জন্য। দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা, বিশেষ করে পাক ভারত ও চীন ভারত সীমান্তের অস্থিরতা এবং মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট মাথায় রেখে বাংলাদেশ তার আকাশকে সুরক্ষিত করতে এক বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে। এই পরিকল্পনার আওতায় বিমান বাহিনীর বহরে যুক্ত হতে চলেছে ইউরোপের সেরা মাল্টি রোল ফাইটার ইউরোফাইটার টাইফুন, চীনের অত্যাধুনিক রাডার সমৃদ্ধ জে-10C, পাকিস্তানের পরীক্ষিত F-17 থান্ডার যুদ্ধ বিমান এবং তুরস্কের বিধ্বংসী T-129 অ্যাটাক হেলিকপ্টার। পুরনো আমলের F-7 আর MiG-29 দিয়ে আর নয়, 2027 সালের মধ্যেই এই নতুন পাখিরা বাংলাদেশের আকাশ শাসন করবে। ফোর্সেস গোল 2030-এর আওতায় এই বিশাল কেনাকাটা বাংলাদেশকে আঞ্চলিক শক্তি হিসেবে এক নতুন পরিচিতি দেবে। যদিও ভারতের পক্ষ থেকে F-17 কেনা নিয়ে আপত্তি জানানো হয়েছে, সরকার G-to-G বা সরকার টু সরকার পদ্ধতিতে এই চুক্তিগুলো সম্পন্ন করতে বদ্ধপরিকর। এই বিশাল সামরিক ক্রয়ের জন্য একজন এয়ার ভাইস মার্শালের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে, যারা 2025 থেকে 26 অর্থ বছরের মধ্যেই চুক্তিগুলো সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে। এই আধুনিকায়ন কেবল কয়েকটি নতুন বিমান কেনা নয়, এটি দেশের সার্বভৌমত্ব এবং আকাশসীমাকে সুরক্ষিত রাখার এক দৃঢ় প্রত্যয়। এই বিশাল কর্মযজ্ঞ সফল হলে নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার আকাশে অন্যতম প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হবে বাংলাদেশ। দেশের প্রতিরক্ষা ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।